কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আমার আপুরা ভাইয়েরা সবাইকে আসসালামু আলাইকুম। বাজার থেকে আজকে বড় পিয়ালি মাছ কিনে নিয়ে আসছে, নদীর মাছ। কাঁচামরিচ, পটল, ধুন্দুল, ভেন্ডি আর লাউ কিনে নিয়ে আসছে। আজকে ঢেঁড়স ভাজি করব আর পেয়ালি মাছ বেগুন আলু দিয়ে চচ্চড়ি করব। একটা প্যান নিয়ে নিয়েছি, বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম, বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম, লবণ, হলুদ, একটু জিরা ধনিয়ার গুঁড়া, একটু রসুন পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে পেঁয়াজটা নরম করে মাখিয়ে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যারা নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আপনারা, আর কমেন্ট করে জানাবেন আমার রান্না আপনাদের কেমন লাগছে। ভালো করে মাখিয়ে নেব, পেঁয়াজটা একদম নরম হয়ে যাবে। এবার সয়াবিন তেল দিয়ে দিলাম, তেলটা দিয়েও ভালোভাবে মাখিয়ে নেব। পেঁয়াজটা ভালো করে মাখানো হয়ে গেল, এখন বেগুন আর আলু দিয়ে দেব। বেগুনটাও ভালো করে মাখিয়ে নেব, একদম নরম হয়ে যাবে, পেঁয়াজ মরিচের সঙ্গে মিশে যাবে। এই যে মাছটা নিয়ে নিয়েছি, এখন বেগুনটা আলুটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখানো হয়ে গেলে এর মধ্যে মাছটা দিয়েও ভালো করে মাখিয়ে নেব। মাছটা মাশাআল্লাহ খুবই সুন্দর এবং অনেক বড় বড় মাছ। মাছটাতে অনেক তেল ছিল। মাছটা দিয়েও অনেকক্ষণ ধরে মাখাতে হবে। এরকম করে মাখালে মাছটাতে খুব স্বাদ আসবে, চচ্চড়িটা খুব ভালো লাগবে খেতে। এখন মাখানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। চচ্চড়িটা একটু পোড়া পোড়া টাইপের হবে। ইনফ্রারেড চুলায় দিয়ে দিলাম। এখন ভালো করে পানি দিয়ে চারিপাশে ঘুরিয়ে ঘুরিয়ে মশলাটা নামিয়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। জাল উঠে গেছে চচ্চড়িতে। এখন আবার গ্যাসের চুলায় দিয়ে দিচ্ছি। এখন ঢেঁড়স ভাজি করব। কড়াইতে তেল দিয়ে দিলাম, কিছু চিংড়ি মাছ দিয়ে দেব, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, হলুদ দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে ঢেঁড়সটা দিয়ে দেব। আজকে আমার একটা কড়াইতেই ঢেঁড়স ভাজি হয়ে গিয়েছে। কড়াইটা অনেক তেলতেলা হয়ে গিয়েছিল, এই জন্য আর একটা কড়াইতে দেওয়া লাগে নাই। ঢেঁড়সটাও মাশাআল্লাহ খুব সুন্দর ছিল, টাটকা ঢেঁড়স একদম। ঢেঁড়সটাও ভালো করে ভাজি করে নেব। আজকে আর বেশি কিছু রান্না করব না, ফ্রিজে ডাল আছে, ডালটা গরম করে নেব। আল্লাহ হাফেজ।